আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই আমাদের প্রধানমন্ত্রী ওনার বাবার মতো উনি দেশ চালাতে চাচ্ছে। শহীদ জিয়া চেয়েছিল সবাই মিলে গড়বে দেশ, প্রতিহিংসা দিয়ে নয়। প্রতিহিংসা দিয়ে ভালো কিছু করা যায় না, ওনার স্লোগান ছিল এটাই। কিন্তু উনি চাইলে তো ওনাকে তো দেশ চালাতে দেয় নাই, ওনাকে হত্যা করা হয়েছে। তো যাদেরকে ক্ষমা করে দিচ্ছেন আপনি, আপনাকে তারা কি ক্ষমা করবে? তারা সুযোগ পেলে ঠিক আপনার বাবার মতো হয়তো বা আপনার সাথে করতে পারে। তো অতএব সবাইকে ক্ষমা করা দরকার না, যারা দোষী করছে তাদেরকে শাস্তি দিতে হবে। অতএব দোষী ব্যক্তি যদি আপনি যদি ক্ষমা করে দেন, যদি তাদেরকে ফসলে দেন, ঠিক সাপের মতো সুবলটা আপনার গাড়ির উপরে তারা একদিন মারতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন প্লিজ।